আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা যারা ওনার অ্যাকাউন্টগুলো বাই করেন, ওনার অ্যাকাউন্ট বাই করার পর অনেকে বুঝতে পারেন না কিভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন এবং কিভাবে আপনি কাস্টমারদেরকে অ্যাক্সেস দিবেন অথবা কিভাবে অ্যাকাউন্টে ফন্ট আপলোড করবেন। সো এই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে থাকবে এবং কিছু ইম্পর্ট্যান্ট কথাও বলবো। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আপনি ক্যানভার যে ওয়েবসাইট আছে canva.com, এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে এখানে কন্টিনিউ গুগল দিয়েও আপনি অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এখানে যদি আপনি আপনার জিমেলটা লগ ইন করা থাকে আপনার ওই ব্রাউজারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি কন্টিনিউ গুগল দিয়ে জাস্ট আপনার ইমেলে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। তো আমার এখানে লগ ইন করা নাই জিমেল, তো আমি কন্টিনিউ ইমেল দিব। ইমেল দিয়ে হচ্ছে আমি আমার ইয়েটা বসাবো, আমার যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস সেটা বসাবো। আপনাদেরকে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড দেওয়া হবে ওই পাসওয়ার্ড বসিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি পাসওয়ার্ড সেট আপ না থাকে সেক্ষেত্রে হচ্ছে কোড পাঠিয়ে লগ ইন করতে পারবেন। এই যে লগ ইন উইথ কোড, অটোমেটিক্যালি কোড চলে যাবে। তো এখানে হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা বসানোর পর লগ ইনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এবং এটা হচ্ছে ক্যানভার আপডেট যে ভার্সনটা আছে ওই আপডেট ভার্সন। তো এই আপডেট ভার্সনের কিছু মানে ডিফারেন্ট আছে, ফিচার্সগুলো সেমই বাট ডিফারেন্ট, মানে দেখতেও সুন্দর আর ফিচার্সগুলো অন্যরকম আর কি। তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি আপনার ইওর অ্যাকাউন্টের ডিটেলসগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে নাম দিতে পারবেন, আপনার কভার প্রোফাইল ফটো দিতে পারবেন। এইগুলো হচ্ছে যেগুলো দিবেন এগুলো কাস্টমার দেখতে পারবে না ইওর অ্যাকাউন্টে। কাস্টমার কোনগুলো দেখতে পারবে বা আপনার যে ইয়ে আছে স্টুডেন্ট, সেগুলো হচ্ছে ক্লাস ডিটেলসের গুলো দেখতে পারবে। সো ক্লাস ডিটেলসে ক্লিক করে আপনি এখানে নাম দিতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে হচ্ছে সেভে ক্লিক করবেন, নামটা চেঞ্জ হয়ে যাবে। এবং এখানে যে ফটোটা আছে লোগো, এই লোগোটাও চেঞ্জ করতে পারবেন। লোগোটা চেঞ্জ করার জন্য এরকম থাকবে। আপনি এডিটে ক্লিক করবেন, করে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনি লোগোটা বসিয়ে তারপর সেভ চেঞ্জে ক্লিক করতে পারেন, সেভ হয়ে যাবে লোগো। তো এইভাবে হচ্ছে লোগো তারপর নাম চেঞ্জ করতে পারবেন, আবার ডেসক্রিপশনও দিতে পারবেন। আর কাস্টমারদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে আপনি পিপলে ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন, যাওয়ার পর পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর এখানে ইনভাইট পিপলের অপশন পাবেন, ইনভাইট পিপলে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইনভাইট বা ইমেল, এটা ক্লিক করবেন। পরে হচ্ছে কাস্টমারের ইমেল বসাবেন, যেমন আমি টেম্পোরারি একটা বসাচ্ছি। তো এরকম ইমেল বসানোর পর হচ্ছে যেমন মনে করেন এখানে হচ্ছে একসাথে 5টা দিবেন। তো 5টা দেওয়ার জন্য আপনি এরকম বসাবেন, বসিয়ে হচ্ছে এড এনাদারে ক্লিক করবেন। মানে এক জায়গায় সবারটা ইমেল বসাতে হবে না, একজন কাস্টমারের ইমেল এক জায়গায়, এখানে আরেকটা, এখানে আরেকটা, এরকম ভাবে দিয়ে দিয়ে এড এনাদারে ক্লিক করে করে একসাথে দিতে পারবেন অনেকগুলো। সো এটা হচ্ছে স্টুডেন্ট থাকবে, স্টুডেন্ট হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট যাদের কাছে সেল করবেন। এখন যদি মনে করেন আপনার কোনো টিম মেম্বার থাকে সেক্ষেত্রে হচ্ছে তাকে তাকে টিচার অ্যাক্সেস দিবেন। সো টিচার অ্যাক্সেস দেওয়ার জন্য টিচার অ্যাক্সেস দিলে হচ্ছে সে স্টুডেন্টদের অ্যাক্সেস দিতে পারবে, মানে স্টুডেন্ট এড রিমুভ করতে পারবে। তো টিচার অ্যাক্সেস দেওয়ার জন্য যেমন আমি একে হচ্ছে টিচার অ্যাক্সেস দিব, তারপর স্টুডেন্টের উপর ক্লিক করব, করে টিচারে ক্লিক করব। টিচারে ক্লিক করার পর সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। তার ইমেলে ইনভাইটেশন ইমেল চলে যাবে। তার ইমেল থেকে হচ্ছে যে মেলটা পাবে ওই মেল থেকে সে ওইখানে ক্লিক করে জয়েন করতে পারবে। জয়েন করলে হচ্ছে সে টিচার অ্যাক্সেস পেয়ে যাবে। আবার রিমুভ করার জন্য যেমন মনে করেন আমি ওনাকে ইনভাইটেশন দিলাম, সো এখন রিমুভ করব। রিমুভ করার জন্য টিচারের উপর ক্লিক করবেন বা স্টুডেন্টের উপর ক্লিক করবেন, পরে হচ্ছে এখানে ক্যান্সেল ইনভাইটেশন দেখাচ্ছে, আবার রিসেন্ড ইনভাইটেশন, কারণ এগুলো হচ্ছে ইনভাইট করেছি। এবং এখানে মনে করেন যে মেম্বারটা আছে বা স্টুডেন্ট, তো ওনাকে রিমুভ করার জন্য হচ্ছে স্টুডেন্টের উপর ক্লিক করব, করে রিমুভ ক্লাসে ক্লিক করব, তাহলে রিমুভ হয়ে যাবে। আবার ইনভাইটেশন দেওয়ার পরও ক্যান্সেল যদি করেন সেক্ষেত্রে শেয়ার জয়েন করতে পারবে না, এভাবে ক্যান্সেল করে দিতে পারবে। সো আশা করি ক্লিয়ার, মানে কিভাবে হচ্ছে কাস্টমারদেরকে অ্যাক্সেস দিবেন এটা। এবং আরো 2-3টা প্রসেসে অ্যাক্সেস দিতে পারবেন। ওইগুলোর মাধ্যমে দেওয়ার জন্য হচ্ছে ইনভাইট পিপলে ক্লিক করে
ইনভাইট শেয়ার লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার কমিউনিটি গ্রুপ বা আপনার যে গ্রুপগুলো আছে একসাথে যাচ্ছেন সবাইকে দেওয়ার জন্য, মানে একবার দিবেন সবাই জয়েন করে ফেলবে এরকম। তো তার জন্য হচ্ছে ইনভাইট বা শেয়ার লিঙ্কে ক্লিক করবেন, করে গেট ইনভাইট লিঙ্কে ক্লিক করবেন, তারপর এখানে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। আবার কপি যদি ক্লিক করেন কপি হয়ে যাবে। সো এই লিঙ্কটা হচ্ছে আপনি আপনার গ্রুপে দিবেন বা চ্যানেলে দিবেন, যে কোনো কিছুতে দিবেন, মানে আপনার কমিউনিটি গ্রুপে। তারপর এইটা যখন সার্চ করবে কাস্টমাররা, ক্লিক করবে, তখন অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে তাকে আপনার টিমে জয়েন করিয়ে দিবে। তো এই প্রসেসেও জয়েন করাতে পারবেন। আবার আরেকটা সিস্টেম আছে, পিপলে যদি যাই, তারপর ইনভাইট পিপলে যাওয়ার পর ইনভাইট ব্যাক কোড, এই কোডের মাধ্যমেও অ্যাক্সেস দিতে পারবেন। কোডের মাধ্যমে অ্যাক্সেস দেওয়ার জন্য হচ্ছে আপনি এই যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে আপনার ওই গ্রুপে দিবেন, এবং কোডটা হচ্ছে এটা, এই কোডটা কপি করে দিবেন। তো এখন যদি আমি দেখাই, মনে করেন এই লিঙ্কটা হচ্ছে আমি সার্চ করব, তো এখানে গিয়ে সার্চ করে দিই, সার্চ করলাম, সার্চ করার পর এরকম দেখাবে কোড দেওয়ার জন্য। কোন কোডটা দিব, এখানে যদি ভুল কোনো কোড দেই, জয়েনে ক্লিক করি, এটা নিবে না। এটা কোডটা হচ্ছে এটা, এই কোডটা দিতে হবে। তো এই কোডটা হচ্ছে 4 ঘন্টা কাজ করবে, 4 ঘন্টার বেশি এই কোডটা কাজ করবে না, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা বেনিফিট, মানে সুবিধা, 4 ঘন্টার মধ্যে আপনি কোডটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই কোডটা আর কাজ করবে না। তো এই কোডটা যখন আমি কপি করে যদি এখানে যদি আমি পেস্ট করি এবং জয়েনে ক্লিক করি, সেক্ষেত্রে দেখবেন সেম ভাবে আমাকে জয়েন করিয়ে দিচ্ছে। তো এভাবে হচ্ছে সেল করতে পারবেন, আপনার স্টুডেন্ট বা টিম মেম্বারদের প্রোভাইড করতে পারবেন বা অ্যাক্সেস দিতে পারবেন। তো এই প্রসেসে হচ্ছে আপনারা কাস্টমারদের অ্যাক্সেস দিবেন বা স্টুডেন্টদের অ্যাক্সেস দিবেন। এখন আরেকটা কথা বলি, আহ, আপনারা যদি নিজের জন্য ডিজাইন করেন, সেক্ষেত্রে হচ্ছে টিচার বা ওনার অ্যাকাউন্টগুলোতে ডিজাইন করবেন না। ডিজাইন করার জন্য হচ্ছে স্টুডেন্ট, অন্য একটা টিমে স্টুডেন্ট নিয়ে তারপর ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো কখনো হারাবে না, অ্যাকাউন্ট লক লেগে গেলে, প্রিমিয়াম অ্যাক্সেস চলে গেলে আপনার ডিজাইনগুলো কখনো হারাবে না, মানে স্টুডেন্ট অ্যাক্সেস যদি থাকে সেক্ষেত্রে ডিজাইনগুলো হারাবে না। আর আপনারা অবশ্যই যারা সেল করবেন, আপনার একটা কমিউনিটি গ্রুপ ক্রিয়েট করবেন বা টেলিগ্রাম চ্যানেল, ওই চ্যানেলের মাধ্যমে সবাইকে জয়েন করিয়ে দিবেন। প্রথমে যখন সেল করবেন তখনই সবাইকে জয়েন করিয়ে দিবেন। সেক্ষেত্রে ক্যানভাতে যে কোনো সমস্যা হলে আপনি জাস্ট এরকমভাবে লিঙ্ক দিবেন, ইনভিটেশন লিঙ্ক, সবাই জয়েন করে ফেলবে। সো এইটা করে রাখবেন আগে থেকেই, এবং ওনার অ্যাকাউন্টগুলোতে ডিজাইন করবেন না। সেক্ষেত্রে আপনারা সেফলি ক্যানভা নিয়ে বিজনেস করতে পারবেন, ক্যানভা নিয়ে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি ক্লিয়ার। এবং হচ্ছে ফন্টটা আপলোড করার জন্য আপনি ক্যানভার হোম স্ক্রিনে যখন যাবেন, যাওয়ার পর এই যে ফন্টে ব্র্যান্ডের উপর ক্লিক করবেন, ব্র্যান্ডের উপর ক্লিক করার পর এখানে আবার ব্র্যান্ড কিটের উপর ক্লিক করতে পারেন, বা এখানে ব্র্যান্ড কিটের উপর ক্লিক করতে পারেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্টের উপর ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি ফন্টগুলো আপলোড করতে পারবেন। ফন্টগুলো কোনগুলো আপলোড করবেন, ফন্ট হচ্ছে ইউনিকোডগুলো আপলোড করতে হবে। সো এখানে হচ্ছে এড নিউ এ ক্লিক করে ফন্টটা আপলোড ফন্টে ক্লিক করে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফন্টগুলো আপলোড করতে পারবেন। এবং কোন ফন্টগুলো আপলোড করবেন, আপনি বাংলা ফন্ট হচ্ছে আপলোড করবেন। বাংলা ফন্টের ক্ষেত্রে আপনি গুগলে সার্চ যদি করেন বাংলা ফন্ট, এবং ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই ফন্টগুলো, লিপিগড়, তারপর আদার্স যে ওয়েবসাইট আছে এই ফন্ট লিপি, এগুলো থেকে হচ্ছে ফ্রিতে ডাউনলোড করে আপনি ইউনিকোডগুলো আপলোড করবেন। অবশ্যই ইউনিকোডগুলো আপলোড করবেন, ইউনিকোডগুলো আপলোড করলে কাজ করবে, বাকিগুলো কাজ করবে না। সো এখানে হচ্ছে আপনি ব্র্যান্ড কিট অপশনে সবগুলো আপনি লগস, তারপর কালার, এগুলো দিতে পারবেন। আপনার যারা ইউজার আছে বা স্টুডেন্ট আছে তারা এগুলোর অ্যাক্সেস করতে পারবে। সো আশা করি ক্লিয়ার। কিভাবে লগ ইন করবেন, কিভাবে কাস্টমারদেরকে অ্যাক্সেস দিবেন, কিভাবে হচ্ছে ফন্টটা আপলোড করবেন, এবং ডিজাইনগুলো করার ক্ষেত্রে নিজের ওনার অ্যাকাউন্ট বা টিচার অ্যাকাউন্টে ডিজাইন করবেন না, অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্টে ডিজাইন করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লেগেছে। তো সেম ওয়েতে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।